কয়েকদিন থেকে ফেসবুকে একটা কথা দেখতেছি, এখন নাকি শুক্রবারগুলো অনেক দ্রুত আসতেছে। কিয়ামতের আগে এরকমই হওয়ার কথা। এখন বোধহয় সেই সময়টা এসে গেছে। কিন্তু কেন এমন হচ্ছে কখনো কি ভেবে দেখেছেন? এটার একমাত্র কারণ মোবাইল ফোন। ধরুন কেউ আপনাকে বলল 30 মিনিট তুমি আমার জন্য অপেক্ষা করো, কিন্তু এই 30 মিনিট তুমি কোনো ফোন ব্যবহার করতে পারবা না। আপনার কাছে মনে হবে এটা কিভাবে সম্ভব? 30 মিনিট আমি কিছু করব না, একজন মানুষের জন্য অপেক্ষা করব, এটা কোনোভাবেই সম্ভব না। আবার ওই একই লোক হয়তো আপনাকে বলল তুমি আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করো, কিন্তু এই 2 ঘন্টা তুমি ফোনে যা খুশি করতে পারো। সেই 2 ঘন্টা আরামসে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু ব্যবহার করলেন। আপনার কাছে মনে হবে 2 মিনিটও তো ব্যবহার করলাম না। এই কারণেই, ঠিক এই একটা কারণে আমাদের সময়গুলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনার যদি একটা স্মার্টফোন থেকে থাকে, আপনি 2টা দিনকে বেছে দিন। একদিন ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি স্মার্টফোনের এই অপব্যবহারটা করবেন না। শুধু কল আসলে কল রিসিভ করবেন, প্রয়োজন হলে কল দেবেন। দেখবেন এই দিনটাকে আপনার অনেক লম্বা মনে হবে, আপনি এই দিনে অনেক কাজ করতে পারবেন। আর আরেকটা দিন বেছে নিন, যেদিন অ্যাজ ইউজুয়াল এখন আমরা যেভাবে চলতেছি, ঘুম থেকে উঠেই আমাদের হাতে ফোন না নিলে চলে না। এমনকি বাথরুমে গেলেও আমাদের এখন ফোন লাগে। আমরা আসলে এখন কাজের ফাঁকে ফাঁকে ফোন ব্যবহার করি না, আমাদের জীবনটা হয়ে গেছে ফোন কেন্দ্রিক। আমরা ফোন ব্যবহারের ফাঁকে ফাঁকে কাজ করি। আমাদের মনটা সব সময় উতলা হয়ে থাকে কখন এই বস্তুটা হাতে নেব। যার কারণে 24 ঘন্টা সময়কে আমাদের কাছে 4-5 ঘন্টা মনে হয় আমাদের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে অনেক দ্রুত। এর জন্য দায়ী, আগেও বলেছি, একমাত্র এই মোবাইল ফোন। তাই এই মোবাইল ফোনের অপব্যবহারটা আমরা কমানোর চেষ্টা করি, দেখবেন আমাদের দিনগুলোকে আবারও বড় মনে হবে। আমরা কাজ করার জন্য যথেষ্ট সময় পাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।